আইপিএল 2026 শুরু হতে চলেছে। প্রথম ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবছরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। 18 বছরের অপেক্ষার শেষে গত বছর তারা তাদের প্রথম আইপিএল টাইটেল জিতে নেয় পাঞ্জাব কিংসকে হারিয়ে। তো এবার তারা তাদের এই টাইটেল ডিফেন্স আরম্ভ করবে অ্যাগেনস্ট দ্য অরেঞ্জ আর্মি ফ্রম হায়দ্রাবাদ। চলুন দেখে নিই আরসিবির এবারের দল ঠিক কেমন, তাদের প্রোজ অ্যান্ড কনস কী এবং তাদের প্রবাবল 11 কী হতে পারে। সো লুকিং ইনটু দেয়ার স্কোয়াড আমরা দেখব there has been some interesting additions along with keeping the bulk of the title winning side from last season. তো প্রথমেই ওপেনার্সদের দিকে যদি দেখি, অবভিয়াসলি বিরাট কোহলি এবং তার পার্টনার ফিল সল্ট কিন্তু পরপর দুটো সিজন, লাস্ট দুটো সিজন 24 এবং 25 দুটো আলাদা আলাদা দলের হয়ে আইপিএল জিতেছে। 24-এ সল্ট ছিল কেকেআরের এক অন্যতম সদস্য এবং ওর রোল ওয়াজ এক্সট্রিমলি ভাইটাল ইন কেকেআর উইনিং দ্যাট সিজন। সেরকমই হি রেপ্লিকেটেড হিজ ফর্ম ফর আরসিবি লাস্ট সিজন। যেরকম পারফরমেন্স কেকেআরের হয়ে 2024-এ সল্ট দেয়, একই রকম পারফরমেন্স গত বছর আরসিবির হয়েও ফিল সল্টের ব্যাট থেকে আমরা পাই। এবং অবভিয়াসলি পরপর দুটো সিজন দুটো আলাদা আলাদা দলের হয়ে ফিল সল্ট হ্যাজ নাও ওয়ান দি আইপিএল। হি ইজ এ 2 times চ্যাম্পিয়ন ফর 2 different টিমস ইন 2 consecutive seasons. তো সল্ট উইল বি বিরাট কোহলিজ ওপেনিং পার্টনার। 3 নম্বরে অবশ্যই দেয়ার টাইটেল উইনিং ক্যাপ্টেন রজত পাতিদার 3 নম্বরে ব্যাট করবে। 4 নম্বরে এই 3 বা 4-এর মধ্যেই, মানে যদি পাতিদার 4-এ ব্যাট করে, 3-এ কিন্তু অনেক সময় গত সিজনে তারা অ্যাজ আ ফ্লোটার ইউজ করতো দেবদত্ত পাডিক্কালকে। এবছর কিন্তু সেটার প্রয়োজন আর হয়তো তাদের নেই। তো পাতিদারকে 3-এ যদি ব্যাট করায়, পাডিক্কালের আর প্রয়োজন নেই। 4 নম্বরে কিন্তু তারা ভেঙ্কটেশ আইয়ারকে ইউজ করাতে পারে। ভেঙ্কটেশ আইয়ারকে এবছর তারা ওই 8 থেকে 9 কোটি দিয়ে অকশানে কিনে নেয়। তার আগের বছর কিন্তু এই ভেঙ্কটেশ আইয়ারের জন্যেই কেকেআরের সঙ্গে তাদের ওই অকশানে একটা টাগ অফ ওয়ার চলে, কে ভেঙ্কটেশ আইয়ারকে শেষমেশ পাবে। কলকাতায় শেষমেশ পায় এবং সেটা তাদের জন্য খুব সুখকর হয় না, আলটিমেট কোনো সাকসেস সেখান থেকে পাওয়া যায় না। আরসিবি হ্যাড দ্য বেটার এন্ড অফ দ্য ডিল। তারা সল্টকে পায়, সল্টকে তারা 9 কোটি দিয়ে সাইন করেছিল গত সিজনে। অ্যান্ড কেকেআর ওভারপেড ফর ভেঙ্কটেশ আইয়ার। ভেঙ্কটেশ আইয়ার হ্যাড আ ভেরি পুয়ার সিজন। তারপরে ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দেয় তারা। এবছর অকশনে আবার সেই কলকাতা এবং আরসিবির মধ্যে একটা ওই অকশনে টু অ্যান্ড ফ্রো হয়। শেষমেশ এবছর কিন্তু আরসিবি সাকসিডেড ইন wrestling him away from KKR and probably ভেঙ্কটেশ আইয়ারই কিন্তু 4 নম্বরে ব্যাট করবে ফর দ্য ব্যাঙ্গালোর টিম। 5 নম্বরে কৃণাল পান্ডিয়া, এক্সট্রিমলি এসেনশিয়াল অলরাউন্ডার। গত বছর তাদের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে আ ভেরি আন্ডাররেটেড পার্ট অফ দ্য টিম। যেমন এই শিবম দুবে আছে, যে আমাদের ইন্ডিয়া টিমে খুব একটা আন্ডাররেটেড পার্ট, সেরকমই কৃণাল পান্ডিয়ারও কিন্তু এই আরসিবি টিমে হি ইজ এ ভেরি আন্ডাররেটেড পার্ট অফ দিস হোল মেশিন, আ ভাইটাল কগ অ্যান্ড আ আন্ডাররেটেড কক ইন দিস স্মুথ রানিং মেশিন। এই সাকসেসফুল দলদের অনেক সময় এরকম কিছু মেম্বার্স থাকে যাদের নিয়ে খুব বেশি কথা হয় না, খুব বেশি তারা চর্চায় থাকে না, কিন্তু তাদের রোল কিন্তু ভেরি ক্রুশিয়াল, ভেরি ভাইটাল। তারা যদি না থাকে, দল কিন্তু যে সাকসেসটা পেয়েছে সেটা কিন্তু তাদের পাবেই, তারপরে কিন্তু আর কোনো গ্যারেন্টি থাকে না। তো সেই কারণেই দিস কাইন্ড অফ প্লেয়ার্স আর ভেরি ক্রুশিয়াল ইন গ্যারেন্টিং সাকসেস। আচ্ছা, কৃণাল 5, তারপরে প্রবাবলি জেকব বেথেল খেলবে কি খেলবে না সেই নিয়ে অনেক প্রশ্ন আছে, মানে ওয়েদার হি ফিটস ইনটু দ্য টিম অর নট। প্রবাবলি
টিম ডেভিডকে খেলাতে চাইবে, বাট আই থিঙ্ক বেথেল শুড প্লে। বেথেল অ্যাট 6, ডেভিড অ্যাট 7, জিতেশ শর্মা অ্যাট 8, ভুবনেশ্বর কুমার অ্যাট 9, সুয়াশ শর্মা অ্যাট 10। লুকিং অ্যাট দ্য স্কোয়াড ফর আরসিবি, আমরা যদি তাদের প্রবাবল 11 ফর্ম করি, কিপিং ইন মাইন্ড দ্য প্লেয়ার্স দ্যাট আর মিসিং, যেমন ইয়াশ দয়াল কিন্তু ইজ নট অ্যাভেলেবেল, জশ হেজেলউড প্রথম দিকের বেশ অনেকগুলো ম্যাচের জন্যে ইজ নট অ্যাভেলেবেল। তো বিকজ হেজেলউড ইজ নট দেয়ার, ইয়াশ দয়াল ইজ নট দেয়ার, এটা কিন্তু ওদের সিম বোলিংকে যথেষ্ট উইক করে দিচ্ছে। অ্যাড টু দ্যাট, জেকব ডাফি ইজ স্টিল অ্যান আনপ্রুভেন কমোডিটি অ্যাট দ্য আইপিএল লেভেল, কীরকম পারফর্ম করবে আমরা সত্যিই জানি না। লুকিং অ্যাট দি আদার ইন্ডিয়ান সিম বোলিং অপশনস, দে আর নট দ্যাট ইমপ্রেসিভ। প্লাস নুয়ান তুষারা, শ্রীলঙ্কান সিমার, সেও কিন্তু পুরো সিজনের জন্য হ্যাজ বিন রুলড আউট। তো ইয়াশ দয়াল হ্যাজ বিন রুলড আউট, নুয়ান তুষারা হ্যাজ বিন রুলড আউট, অ্যান্ড হেজেলউড হ্যাজ বিন অলসো রুলড আউট ফর দ্য ফার্স্ট পার্ট অফ দ্য সিজন। তো দ্যাট অলসো থিনস ডাউন দেয়ার অপশন। কলকাতার মতো ওদেরও সিম বোলিং অপশন কিন্তু বেশ কমে যাচ্ছে। তো ওদের প্রবাবল 11 কী হতে পারে? অবভিয়াসলি সল্ট অ্যান্ড কোহলি ওপেনিং, 3 নম্বরে পাতিদার, 4 নম্বরে ভেঙ্কটেশ আইয়ার, 5 নম্বরে ক্রুনাল খেলছে, 6 নম্বরে জেকব বেথেল, 7 নম্বরে টিম ডেভিড, 8 নম্বরে জিতেশ শর্মা, 9 নম্বরে রোমারিও শেপার্ড। ভেরি লং ব্যাটিং লাইন আপ, একটু চেঞ্জ করলাম, আপডেট করলাম ব্যাটিং লাইন আপটাকে, কারণ অনেকগুলো ওদের মিসিং প্লেয়ার্স আছে বোলিংয়ে, সেই কারণে। রোমারিও শেপার্ড 9, 10-এ ভুবনেশ্বর কুমার, 11-তে সুয়াশ শর্মা। ঠিক আছে, এবারে একটা বোলার চাই আরও, একজন ব্যাটসম্যানকে তুলে ইম্প্যাক্ট সাব হিসেবে আমরা রসিক সালামকে ইউজ করতে পারি বা স্বপ্নীল সিংকে ইউজ করতে পারি। প্রবাবলি পেসারই দরকার হবে, তো রসিক সালামকে ইউজ করতে হবে। তো লুকিং অ্যাট দিস প্রবাবল 11, প্রবাবল 12 ইনক্লুডিং দ্য ইম্প্যাক্ট সাব, বোলিংটা কিন্তু ইজ আ কজ অফ কনসার্ন। ব্যাটিংটা বেশ ভালো, অলরাউন্ডার্স বেশ ভালো, বোলিং লাইন আপ ইজ উইক। তো প্রোস কী আছে? ব্যালেন্স স্কোয়াড, ইম্পর্টেন্ট কিছু অ্যাডিশনস হয়েছে, যেমন কি ভেঙ্কটেশ আইয়ার, যেটা ওভারঅল টিমটাকে ইমপ্রুভ করেছে। সেকেন্ড আর কি ভালো পয়েন্ট আছে ফর দিস টিম, প্রচুর অলরাউন্ডার্স অ্যান্ড গেম চেঞ্জার্স, জেকব বেথেল, টিম ডেভিড, রোমারিও শেপার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভেঙ্কটেশ আইয়ার। এদের সবাইকে ঠিক অলরাউন্ডার বলাটাও ঠিক না, মোস্ট অফ দেম আর ব্যাটিং অলরাউন্ডার্স, তো সে কারণেই ঠিক প্রপার অলরাউন্ডার্স নয়, কিন্তু দে ডু প্রোভাইড অপশনস অ্যান্ড দে আর ডেফিনেটলি গেম চেঞ্জার্স। থার্ড, দ্য এক্সপিরিয়েন্স অফ ভুবনেশ্বর কুমার অ্যান্ড বিরাট কোহলি, দ্যাট উইল কাম ইন হ্যান্ডি। That might be one of the most important reasons for the squad to stay relevant, কারণ একটা ইঞ্জুরি ক্রাইসিস তো আছেই উইথ প্লেয়ার্স মিসিং আউট। আচ্ছা, প্রবলেমস কী আছে, ডিফেক্ট কী আছে স্কোয়াডে, কনস কী হতে পারে এই স্কোয়াডের? ইঞ্জুরি টু হেজেলউড, হেজেলউড প্রথম দিকে এমনি অ্যাভেলেবেল নয়, তারপর যদি পুরো সিজন না খেলতে পারে গেল, পুরো টিমের ব্যালেন্স নষ্ট। এখানে আমরা হেজেলউডকে ছেড়েই প্রবাবল 11 বলেছি। তো তার উপরে নুয়ান তুষারা পুরো সিজনের জন্য অ্যাভেলেবেল নয়, ইয়াশ দয়াল হ্যাজ বিন রুলড আউট। এবার যদি ভুবনেশ্বর কুমারের চোট লেগে যায়, দ্যাট উইল কমপ্লিটলি ডিরেল দ্য সিজন ফর দ্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আচ্ছা, সল্টের ফর্ম ইজ অ্যানাদার কজ অফ কনসার্ন। ওয়ার্ল্ড কাপে প্রচণ্ড খারাপ ফর্ম ছিল, হি কুডেন্ট বাই আ রান, তো সে কারণে সল্টের ফর্ম মাইট বি আ কনসার্ন, বাট ইট টেক্স অনলি 1 গেম টু গেট ব্যাক ইন্টু ফর্ম ফর দিস কাইন্ড অফ প্লেয়ার্স, সো সেটা খুব একটা বড় কনসার্ন নয়। আর একটা যেটা কজ অফ কনসার্ন, সেটা হচ্ছে স্পিন বোলিং অপশনস কিন্তু খুব বেশি নেই। ক্রুনাল পান্ডিয়া, সুয়াশ শর্মা, এছাড়া স্বপ্নীল সিং, এই হচ্ছে মোটামুটি স্পিন বোলিং অপশনস। ক্রুনালও ঠিক
প্রপার ট্র্যাডিশনাল স্পিনার নয়, ডিফেন্সিভ স্পিনার। স্বপ্নিল সিংও মোটামুটি তাই। সুয়াশ শর্মা ইজ দ্য অনলি প্রপার অ্যাটাকিং স্পিনার যে উইকেট এনে দিতে পারে। এছাড়া খুব বেশি স্পিন বোলিং অপশনস নেই। লুকিং অ্যাট দ্য স্কোয়াড, সাদভিক দেসওয়াল আছে, আনপ্রুভেন অ্যাট দিস লেভেল। ভিকি অসওয়াল আছে, অ্যানাদার আনপ্রুভেন কমোডিটি। স্বপ্নিল সিং গত বছর কিছু ম্যাচ খেলেছিল, বাট ডাজেন্ট রিয়েলি fill you with hope. So they would have to rely on their all-rounders. স্পিনের জন্যে সুয়াশকে বাদ দিলে অলরাউন্ডার্সদের ওপরেই আরসিবিকে নির্ভর করতে হবে। ক্রুনাল তো আছেই, ক্রুনাল তো খেলবেই, তার সাথে বেথেলকে দিয়েও বল করাতে হতে পারে। আর বেঞ্চে কিন্তু তাদের এক দুজন ইন্টারেস্টিং প্রসপেক্টস আছে, যেমন কি ভিহান মালহোত্রা, লেফট হ্যান্ডেড ব্যাটার, অফ স্পিনও করে, রাইট আর্ম অফ ব্রেক বোলার, ইন্ডিয়ার আন্ডার-19 উইনিং টিমের মেম্বার। দ্য লাস্ট আন্ডার-19 যে টিমটা জিতলো আয়ুষ মাত্রের ক্যাপ্টেনশিপ আন্ডারে, সেই টিমের মেম্বার ভিহান মালহোত্রা। তো হি ইজ অ্যান অপশন। অ্যাড টু দ্যাট মঙ্গেশ যাদব, সিম বোলিং অলরাউন্ড অপশন, রোমারিও শেপার্ডের মতো। কনিষ্ক চৌহান আছে, আর একটা ইয়াং গান ফ্রম দ্য আন্ডার-19 সেট আপ। হি ক্যান অলসো বোল অফ স্পিনার্স। তো এদের দিয়েই কাজ চালাতে হবে। অ্যান্ড ওয়েন উই লুক অ্যাট দ্য স্কোয়াড অ্যাজ আ হোল, এই অলরাউন্ডার্সগুলোর জন্য কিন্তু কিছুটা মেকআপ হয়ে যাচ্ছে, কিছুটা স্কোয়াডের যে ড্রব্যাকস আছে সেটাকে চাপা দেওয়া যাচ্ছে। সো মেবি ইফ দে ক্যান ইউজ দ্য অলরাউন্ডার্স ইন আ প্রপার ওয়ে, তাহলে আরসিবি মাইট লঞ্চ আ সাকসেসফুল ডিফেন্স অফ দেয়ার আইপিএল টাইটেল। বাট হেজেলউড যদি পুরো সিজনের জন্যে রুলড আউট হয়ে যায়, যদি কোনো ম্যাচ খেলতে না পারে, তার যদি পারফরমেন্স সেরকম না হয়, ভুবনেশ্বর কুমারের যদি পারফরমেন্স সেরকম না হয়, যদি চোট পেয়ে যায়, তাহলে কিন্তু ইট উড বিকাম ভেরি ডিফিকাল্ট ফর আরসিবি টু ডিফেন্ড দেয়ার টাইটেল। স্কোয়াডের যদি রেটিং দিতে হয়, আমি বলবো 7 out of 10।